আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি কিছু কথাবার্তা বলবো এবং আমাদের একটি প্লাগইন রয়েছে পপআপ চেকআউট এবং এই প্লাগইন সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানাবো। যদিও গত একটা ভিডিওতে আমি এই প্লাগইন সম্পর্কে জানিয়েছিলাম। তবে আপনারা অনেকেই আছেন প্লাগইনটা পারচেজ করছেন এবং আপনারা বুঝতে পারছেন না কিভাবে আসলে সেটিংস গুলা করবেন। সো আমি আজকে এই ভিডিওতে পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আসলে আপনারা যারা পরবর্তীতে পারচেজ করবেন, তারা আসলে সহজেই এই ভিডিওটা দেখে আপনারা কমপ্লিট একটা সেটআপ করে নিতে পারেন। এবং আমাদের ডেভেলপ করা প্লাগইন গুলো যদি আপনি পেতে চান, অবশ্যই চলে আসতে হবে nextdigitalbd.shop ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটের লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনি যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন, এরপরে আমাদের প্লাগইন গুলো বা আমাদের ডেভেলপ করা প্লাগইন গুলো আপনি খুঁজে পেতে হলে চলে আসবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশনে, এরপর চলে যাবেন আওয়ার প্লাগইন। সো আওয়ার প্লাগইন সেকশনে আপনি যদি চলে আসেন, সেক্ষেত্রে আমাদের ডেভেলপ করা আপনি টোটাল ৬ টি প্লাগইন ইতিমধ্যে দেখতে পারবেন এবং পরবর্তীতে হয়তো আমরা আরো প্লাগইন ডেভেলপমেন্ট করলে এখানে সেগুলা এখানে শোকেস করা হবে। সো আজকে মূলত কথা বলব আপনাদের পপআপ চেকআউটটা নিয়ে। সো এখানে আমরা ইতিমধ্যে যতগুলো প্লাগইন আপনাদের কাছে সেল করেছি, তো তার ভিতরে কমন ২ টা প্রশ্ন আমরা পেয়েছি। সো ২ টা প্রশ্ন নিয়েও আলোচনা করব। আ তার কথা না বাড়িয়ে আমি সরাসরি ১ম এই প্লাগইনটা ওপেন করে নিচ্ছি। প্লাগইনটি আ প্রোডাক্ট পেজে চলে আসলাম। আপনারা সরাসরি এই লিংকটি আমি দিয়ে দিব আপনাদেরকে। সো আপনারা যাতে আসলে সরাসরি এখানে এসে চেক আউট করতে পারেন। সো এখানে ২ টা ব্যাপার ২ টা প্রশ্ন আমরা পেয়েছিলাম। ১ম প্রশ্নটা ছিল যে আসলে ডেমো দেন। আমরা প্লাগইনের ডেমোটা দেখতে চাই। সো প্লাগইনের ডেমোটা দেখার জন্য আমি আপনাদেরকে যেটা বলব যে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। তাহলে আপনি ডেমোটা বা হচ্ছে গিয়ে ইউআই ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন। কারণ আমরা নিজেরাই মূলত আমাদের এই প্লাগইনটি ব্যবহার করছি। সো দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল ডাউন করলে এখানে বাই নাও বাটন রয়েছে। সো আমি যদি আসলে বাই নাও বাটনে ক্লিক করি তাহলে আমাদের পপআপ যে চেকআউট ইউআইটা সেই ইউআইটা আমরা কিন্তু দেখতে পারবো। এবং এটা কিন্তু ওয়ান ক্লিক পারচেজ। আপনি শুধুমাত্র প্রোডাক্ট পেজে এটা দেখাবে এমন না। আপনি যদি আমাদের ওয়েবসাইটে মেইন পেজে চলে আসেন বা আপনার যেখানে আর্কাইভ প্রোডাক্ট গুলা রয়েছে বা সব পেজ রয়েছে সেখানেও কিন্তু সেই বাটনটা আপনি সেট করতে পারবেন বা এনেবল করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আর্কাইভ পেজ বা হচ্ছে হোম পেজ। হোম পেজে কিন্তু আমরা বাই নাও বাটনটা এখানে রেখেছি। সো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি পারচেজ করে নিতে পারবেন। সো আমি আবারও প্রোডাক্ট পেজটাতে চলে যাচ্ছি। এরপরে আমি যদি এখন বাই নাও অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে একটা লোড নিচ্ছে। ১ সেকেন্ডের একটা লোডিং রয়েছে। এটা আমাদের ওয়েবসাইটে একটু ডিলে কারণে হতে পারে যে একটু ডিলে মনে হতে পারে আপনার কাছে। বাট আপনার ওয়েবসাইট যদি ফাস্ট থাকে আপনি ১ সেকেন্ডের ভিতরে এইটা লোডটা পাবেন। এবং বাকি এখানে যত আপনি আ ইভেন্ট করবেন সকল ইভেন্ট আসলে ইনস্ট্যান্ট হবে। সাপোজ আমি এখান থেকে কোয়ান্টিটি ১ থেকে আমি ২ করব। সো আমি প্লাস আইকনে ক্লিক করলাম এবং একটা লোড নিবে এবং সাথে, সাথে এটা 2 হয়ে যেয়ে আপনার প্রাইস আপডেট হয়ে যাবে। আপনার এখানে সকল কিছু আপডেট দেখাবে। সো আমি আবারও 1 এ চলে যাচ্ছি। সো এই তো এবং এখানে আপনি যতগুলো বিষয় দেখতে পাচ্ছেন যেরকম প্রোডাক্টের কোয়ান্টিটি আপনি মেইনটেইন করতে পারছেন। চাইলে আমি প্রোডাক্টটাকে আমি রিমুভও করে দিতে পারি। এখানে ক্রস করলে এই প্রোডাক্টটা আসলে রিমুভ হয়ে যাবে। সো আমি এখানে ক্রসে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন এটা ফাঁকা হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু এখন আর কার্টে নেই। সো আমি আবারও বাই নাও অপশনে ক্লিক করছি। সো আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে প্লাগইনের ইউআইটা মূলত এরকম হবে এবং ট্রান্সপারেন্টলি যেহেতু আমরা কথাবার্তা বলি সেক্ষেত্রে আমি বলব যে আপনারা যদি উডমার্ট থিম ইউজ করেন, কারণ আমরা মূলত উডমার্ট থিম ইউজ করছি তাহলে আপনি সেম এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে? আ আর যদি আপনি অন্য কোনো থিম ইউজ করেন, সাধারণত যেরকম আমরা যারা স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট আপনারা ডেভেলপ করেন, সেক্ষেত্রে আমরা অনেকেই আছি যে হ্যালো এলিমেন্টর ইউজ করি অথবা অ্যাস্ট্রা থিম ইউজ করি। সো থিম অনুযায়ী বা আসলে থিমের ভ্যারিয়েশন এর কারণে ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমে কিন্তু কনফ্লিক্ট করতে পারে। সো এটা আসলে আমাদের আয়ত্তেও নাই, এটা আপনাদেরও আসলে কিছু করার নাই। সো যদি আসলে এমন হয়ে থাকে, আমি যেটা আপনাদেরকে বলব, যদি আসলে এমন হয়ে থাকে যে আপনি সাপোজ এমন কোন একটা থিম ইউজ করছেন যে থিমে আসলে আমাদের প্লাগইনটা ব্যবহার করতে গিয়ে আপনার কিছু জায়গায় আসলে মিস্টেক হচ্ছে বা কিছু জায়গায় আসলে কনফ্লিক্ট করতেছে ডিজাইনে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে সরাসরি জানাবেন। আমরা একদম কাস্টমাইজলি মানে আপনাকে আমরা কাস্টমাইজলি আপনার ওই থিমের জন্য আমরা প্লাগইনটা আপনার জন্য আমরা রেডি করে দিব। ঠিক আছে? সহজভাবে আমি আপনাদেরকে বললাম যে আপনারা আমাদের এখান থেকে থিম পারচেজ করতে পারেন নিশ্চিন্তে এবং যদি কোন প্রবলেম হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের পেজে মেসেজ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সেটা ফিক্স করে দিব। ঠিক আছে? এবং ইতিমধ্যে আমরা দিয়েও আসছি। ইতিমধ্যে আমরা অ্যাস্ট্রা, হ্যালো এলিমেন্টর এবং হচ্ছে আপনার আ আ ফ্লাটসাম যে থিমটা রয়েছে সেই থিমের ক্ষেত্রেও কিন্তু আমরা ইতিমধ্যে ফিক্স করেছি এবং আমাদের রেডি করা রয়েছে। সো আসলে সব জিনিস তো আসলে ইনক্লুড করা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা এগুলো আলাদাভাবে কাস্টমাইজ করে দিব। ইন কেস যদি আপনাদের প্রবলেম হয়। প্লাগইনটার ইউআইটা সম্পর্কে বললাম এবং আরো একটু কথা বলার আছে সেটা হচ্ছে বিলিং ডিটেইলসটা। সো বিলিং ডিটেইলস এ দেখতে পাচ্ছেন আমাদের এখানে নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল এই ৩ টা অপশন শো করছে বা ৩ টা ফিল্ড শো করছে। সো আপনি বলতে পারেন যে ভাই আমার তো এখানে ঠিকানা দরকার, আমার তো এখানে ইমেইল দরকার না। সো আপনি এই
জিনিসটা কিভাবে কাস্টমাইজ করবেন। সো আমি এটা দেখিয়ে দিচ্ছি, তারপর বলেও দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা সরাসরি চলে যাবেন WordPress এর প্লাগইন ডাইরেক্টরিতে এবং প্লাগইন ডাইরেক্টরি থেকে আপনি সার্চ করে নিবেন চেকআউট ফিল্ড এডিটর। সো চেকআউট ফিল্ড এডিটর এই প্লাগইনটা ডাউনলোড করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আপনার কোন ফিল্ডটা দরকার আছে, কোনটা দরকার নেই সেগুলোকে আপনি রিমেল রেখে ডিসেবল করবেন, ফুল হোয়াইট করবেন। সো এই ব্যাপারগুলোকে আপনাকে করে নিতে হবে। ভেরি সিম্পল। আপনি যেটা ওখানে এনেবল করবেন সেই পপআপ বা চেকআউটটা কিন্তু এখানে দেখাবে। ভেরি সিম্পল। এই তো বলে দিলাম এবং এরপর হচ্ছে গেটওয়ের যে ব্যাপারটা, এখানে যদিও আমাদের অনলাইন মানে আসলে অটো পেমেন্ট গেটওয়েটা আমাদের নিজস্ব, এটা আমরা সেট করে রেখেছি। সো আমি এখানে যেটা এখন বর্তমানে করব, আমি এখানে একটা ম্যানুয়াল পেমেন্ট এড করব এবং আপনাদেরকে আমি পারচেজ করেও দেখাবো এখান থেকে, সমস্যা নেই। এবং আরো বেশ কিছু জিনিস দেখাবো যেরকম কাস্টমাইজ করার জন্য যেটা করবেন আমি প্রথমে সেটাই দেখিয়ে দিচ্ছি। সো ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপরে আমি চলে যাব প্লাগইন সেকশন এবং চলে যাচ্ছি এড প্লাগইনসে। সো যদিও আমার এড করা রয়েছে, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সার্চ করব এখানে। আমি এখানে চেকআউট ফিল্ড এডিটর নামে সার্চ করে দিলাম। একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রথমে যে প্লাগইনটা রয়েছে চেকআউট ফিল্ড এডিটর এবং এটা হচ্ছে বাই থিম হাই। এটা অবশ্যই খেয়াল রাখবেন। থিম হাই এর যেটা রয়েছে এটাকে ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো ভিউয়ার্স, প্লাগইনটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ করা রয়েছে। সো এরপরে আপনি এই প্লাগইনস এর সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ যাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে WooCommerce এবং WooCommerce থেকে আপনি চলে যাবেন চেকআউট ফর্ম এই অপশনটাতে। সো চেকআউট ফর্ম অপশনটাতে আমি চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন চেকআউট ফর্মে গেলে এখানে আমাদের মোবাইল নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেইল, এই ৩ টা হচ্ছে এনেবল করা রয়েছে এবং বাকি যতগুলা দেখতে পাচ্ছেন ফিল্ড সবগুলো কিন্তু ডিসেবল করা রয়েছে এবং আমি কিন্তু শিপিং যে ফিল্ডটা রয়েছে এটাওকে আমি সবগুলা ডিসেবল করে রেখেছি। সো আপনি এগুলাকে ডিসেবল করে দিবেন। কারণ যদি আপনার প্রয়োজন না হয় আপনি অবশ্যই ডিসেবল করে দিবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল ফিল্ডস, যে একটা স্কোয়ার বক্স থাকে। সো এটাও যদি আপনার প্রয়োজন না হয় আপনি এটাকেও ডিসেবল করে রেখে দিবেন। সো এই তো আমরা মোটামুটি বিলিং ফিল্ডস গুলা নিয়ে কাজ করব। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমি সাপোজ যদি এখান থেকে সাপোজ আমি ঠিকানা যেটা রয়েছে এই ঠিকানাটা যদি আমি ইনেবল করি, সো ইনেবল করে আপনাদেরকে দেখাচ্ছি। ইনেবল করলাম এবং এটাকে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। সো সেভ চেঞ্জেস করে দেওয়ার পরে আমি আবারও পপআপে যাব। সো আমি পপআপে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ৩ টা ফিল্ড এখানে দেখাচ্ছে। সো আমি একবার একটু রিলোড করব এটা। রিলোড করা শেষে আমি জাস্ট হচ্ছে বাই নাও অপশনে ক্লিক করব এবং বাই নাও অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখন এখানে অ্যাড্রেস দেওয়ার জায়গাটা চলে আসছে। এই যে অ্যাড্রেস, এই জায়গাটা চলে আসছে। এটা যদিও আমি কাস্টমাইজ করে নিয়েছি এখানে সম্পূর্ণ ঠিকানা। এগুলো হচ্ছে গিয়ে আপনার প্লেস হোল্ডারে আপনি লিখে নিবেন এবং চাইলে আপনি লেবেলটাও দেখাতে পারেন। যদিও আসলে হয়তো লেবেল এটা অফ করা রয়েছে বা লেবেলটা দেওয়া হয়নি, এই কারণে এখানে দেখাচ্ছে না। সো এগুলো আপনি এখান থেকেই সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন। এই তো। সো আমি যেটা আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে আসলে চেকআউট ফিল্ডটা কাস্টমাইজ করবেন। আ এখন আপনাদেরকে আ আরো বেশ কিছু জিনিস সম্পর্কে বলব। যেরকম আপনারা প্লাগইনটা তো পারচেজ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই এবং যদি আসলে যেটা বললাম যে আপনাদের থিমে যদি কনফ্লিক্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেটা আপনাদেরকে ফিক্স করে দিব। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা পপআপ রয়েছে, মানে একটা চ্যাট বক্স। তো এখান থেকে আপনি সরাসরি Instagram অথবা Facebook মেসেঞ্জারে, সাধারণত আপনি Facebook মেসেঞ্জারে আমাদেরকে আ মেসেজ করতে পারবেন সরাসরি অথবা ইমেইলও করতে পারেন। সো যেটা আপনার সুবিধা আপনি সেভাবে আমাদের সাথে কনট্যাক্ট করবেন। আমরা আপনার সলিউশনটা দিয়ে দেব ইনশাআল্লাহ। সো এরপরে যেটা বলব যে চেকআউট সম্পর্কে তো বললাম। এবার এটা সেটিংসটা আসলে কিভাবে করবেন? তো আমি সেটিংস এ চলে যাচ্ছি। আপনি যখন ইনস্টল করবেন প্লাগইনসটা, সো এরপরে আপনি আপনার ড্যাশবোর্ডের সবচেয়ে নিচের দিকে চলে যাবেন এবং দেখতে পারবেন পপআপ চেকআউট লেখা রয়েছে। সো পপআপ চেকআউট অপশনে চলে যাচ্ছি এবং পপআপ চেকআউটে গেলে দেখতে পারবেন সেটিংস গুলা রয়েছে এবং এটা আমরা অনেক কিছু আপডেট করেছি। যারা ওল্ড ভার্সন এ রয়েছেন, ইতিমধ্যে ব্যবহার করছেন, ওল্ড ভার্সন রয়েছেন, অবশ্যই প্লাগইনটা আপডেট করে নেবেন। এবং আপনাদের জানার জন্য আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্লাগইনটা কিন্তু অন টাইম পারচেজ এবং আপনি চাইলে এটাকে আপনার ফ্রেন্ড বা হচ্ছে আদার্স আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে আপনি সেখানে শেয়ার করতে পারবেন ইজিলি এবং এটা কিন্তু অটো আপডেট আপনি পেয়ে যাবেন। আমরা যখন নতুন কোনো ভার্সন লঞ্চ করব সেটা আপনি অটোমেটিক্যালি আপডেট পেয়ে যাবেন। এখন বর্তমানে যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে ভার্সন 2.1। সো 2.1 ভার্সন থেকে আপনি যখন অন্য কোনো ভার্সন আমরা লঞ্চ করব তখন সেটা আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আপডেট করে নিতে পারবেন। সো এখন আসি যে এই সেটিংসটা আপনি কিভাবে করবেন। সেটিংসটা আমি একটু বলে দিচ্ছি সহজেই। সেটা হচ্ছে যে প্রথমে দেখতে পাচ্ছেন বাই নাও টেক্সট বাটন। সো বাই নাও টেক্সট বাটন কোনটা আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে এইখানকার যে বাই নাও টেক্সট বাটন। তো এখানে লেখা রয়েছে বাই নাও। সো আমি যেহেতু এখানে ইংরেজিতে লিখেছি সো সেহেতু এখানে এভাবেই শো করছে। সো আপনি যদি এখানে অন্য কোনো লেখা দিতে চান, সাপোজ আমি যদি দেই এখানে অর্ডার নাও, আচ্ছা আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম অর্ডার করুন। সো অর্ডার করুন লেখার পরে আমি যদি এটাকে সেভ চেঞ্জেস দেই তাহলে এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে। সো এটা একটু সেভ করা পর্যন্ত অপেক্ষা করছি। ওকে, সেভ হয়ে গেছে। আমি এখন জাস্ট একে রিলোড করব। তাহলে এখানে কিন্তু আমরা এখানে পরিবর্তনটা দেখতে পারবো। আচ্ছা, এখানে একটু পারগল করে নিচ্ছি যাতে আসলে এটা পরিবর্তনটা আমরা দেখতে পারি। ওকে, ক্যাশিং ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলায় লেখা রয়েছে অর্ডার করুন। ঠিক আছে? সো ভেরি ইজি কিন্তু আপনাদের কে আমাদের প্লাগইন সম্পর্কে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। সো এই তো এইখান থেকে আপনি আপনার
বাই বাটনের টেক্সটটা পরিবর্তন করে নিতে পারবেন এবং হচ্ছে প্লেস অর্ডার বাটন যেটা রয়েছে, প্লেস অর্ডার বা হচ্ছে অর্ডার বাটন যেটা, সেটা আমরা লিখেছি যে বাংলায় অর্ডার নিশ্চিত করুন। সো আপনি যদি বাই নাও অর্ডার করুন ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে অর্ডার নিশ্চিত করুন। এই লেখাটা কিন্তু আমরা এই যে বাংলায় লিখেছি। আপনি চাইলে এটা ইংরেজি বাংলা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রাখতে পারেন, সমস্যা নেই। সো এই তো গেল। এরপরে রয়েছে যে আপনার বাই নাও বাটনে হচ্ছে কালারটা। সো কালারটা কিভাবে পরিবর্তন করবেন দেখতে পাচ্ছেন আমরা আমাদের ব্র্যান্ড কালারটা এখানে ইউজ করেছি কমলা টাইপের। সো আপনার ব্র্যান্ড কালার যদি ব্ল্যাক, হোয়াইট বা হচ্ছে আদার্স কোনো কালার হয় আপনি এখান থেকে সরাসরি চেঞ্জ করে ফেলতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আমাদের এখানে ৩ টা অপশন রয়েছে। সো আমি যদি কালার অপশনে যাই দেখতে পাচ্ছেন এটা RGB তে পরিবর্তন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো রয়েছে, এই যে ছোট্ট অ্যারো। সো অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে আপনি HSL এই ভার্সনে বা এই যে মডিউলটা রয়েছে এই আ আ সিস্টেমে আপনি কালার পরিবর্তন করতে পারছেন। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে হেক্স বা হচ্ছে কি হেক্সাডেসিমেল নাম্বারে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি আপনার ব্র্যান্ড কালারের হেক্সাডেসিমেল কোডটা আপনি বের করতে পারেন। সেটার জন্য আপনি কালার পিকার একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কালার পিক করে নিতে পারেন। সো এই তো আমি আর এখান থেকে চেঞ্জ করলাম না। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আসলে বাটনের কালার পরিবর্তন করবেন। আ আচ্ছা, আমি যদি আসলে বাটনের কালারটা একটু পরিবর্তন করে দেখাই, আমি আমাদের এই কালারটা আমি একটু কপি করে রাখছি। সো এরপরে আমি জাস্ট অন্য একটা কালার দিয়ে, সাপোজ আমি একটা ব্লাক কালার দিয়ে দিচ্ছি। সো আম ঠিক আছে, ব্লাক কালার দিয়ে আমি জাস্ট এটাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা একটু সেভ হওয়ার জন্য সময় দিচ্ছি। ওকে, সেভ হয়ে গেছে। আমরা এখন এটাকে জাস্ট একটু পারগল ক্লিয়ার করব, মানে ক্যাশিংটা ক্লিয়ার করব জাস্ট। এরপরে আমরা যদি চেক করি দেখতে পাচ্ছেন এখানে বাটনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এই তো আপনি এভাবে জাস্ট বাটনের কালারটা পরিবর্তন করে নিবেন। আমি আমাদের ব্র্যান্ড কালারটা আবার এখানে দিয়ে দিচ্ছি। ওকে। সো এরপরে আমাদের আরো বেশ কিছু অপশন রয়েছে, যেরকম বাই নাও বাটনের ফন্ট সাইজ, অর্থাৎ এই যে অর্ডার করুন যে লেখাটা রয়েছে, এই অর্ডার করুন লেখাটার আপনার ফন্ট সাইজ আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে বাটন রেডিয়াসটা, অর্থাৎ হচ্ছে কি এটা কার্ভ কতটুকু হবে, যেরকম আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্ভ একটা রাউন্ড শেপ রয়েছে। সো এই কার্ভটা কতটুকু হবে, বর্ডার রেডিয়াস আপনি এখান থেকে কমায় বাড়িয়ে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বাই নাও বাটনের হচ্ছে প্যাডিংটা আপনার হচ্ছে যে একটু বড় ছোট লাগে, লম্বা যেটা লাগে সেটা আপনি এখান থেকে হাইট উইডথটা কম বেশি করে নিতে পারবেন। এবং এখান থেকে যদি একটু বোঝার সুবিধাতে বলি, যেরকম আপনি ১ম ঘরে কি দিবেন সেটা হচ্ছে টপ হবে। সো টপের দিকে যদি আপনি মানে সাপোজ আপনি দেখতে পাচ্ছেন এই বাটনটা যদি আমি বলি ফিল্টার, এই যে ১ম এ যে পাশটা আছে এটা যদি আপনি উপর দিকে বা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে প্যাডিং এইখানে বাড়াইতে হবে, টপটা বাড়াইতে হবে। এরপরে যদি আপনি রাইট, বটম, লেফট সেম এভাবে, যেরকম এখানে রয়েছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপরে হচ্ছে গিয়ে আপনার আ লেফট, ঠিক আছে? সো এখানে হচ্ছে কি আপনার এভাবে যদি বলি যে ১ম এ হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, এরপর হচ্ছে লেফট। সো মূলত হচ্ছে যারা কোডিং জানেন বা সিএসএস জানেন তারা কিন্তু এই ব্যাপারগুলো সহজে বুঝতে পারবেন। হোয়াটএভার, আমি তারপর আপনাদেরকে বলে দিলাম। এরপর হচ্ছে কি বাটন মার্জিন। সো মার্জিনটা হচ্ছে যে আপনার যে বাটনটা আমরা ক্রিয়েট করলাম বাই নাও, এই বাটনটা আপনার মার্জিন দরকার হতে পারে। সাপোজ দেখা যাচ্ছে যে এই এড টু কার্ট এবং হচ্ছে বাই নাও বাটনটা আপনার একদম মিশে গেছে। সো সেক্ষেত্রে আপনি মার্জিন প্যাডিং করে নিবেন। সাপোজ যেরকম আমাদের আ এখানে সেরকমভাবে প্রয়োজন হয়নি মার্জিন। দ্যাটস ওয়াই এখানে আসলে মার্জিন আমরা দেইনি, 0 রেখেছি। সো আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে মার্জিনটা দিয়ে নিবেন। এরপর হচ্ছে সব বাটন মার্জিন। তো সব বাটন মার্জিনটা কি? এটা হচ্ছে সব পেজে বা হচ্ছে গিয়ে আপনার আর্কাইভ পেজে, আমরা যদি এখন ১ম এ যে আর্কাইভ পেজটা যাই, সো এই যে আর্কাইভ পেজ রয়েছে, এই আর্কাইভ পেজে কিন্তু হচ্ছে গিয়ে এটা যদি লেগে যায়, সাপোজ আপনার এড টু কার্ট বাটন রয়েছে, এরপর আপনি বাই নাও বাটনটা দিয়েছেন বা আমাদের প্লাগইনটা ইউজ করার কারণে বাই নাও বাটনটা এসেছে। সো যদি এটা মিশে যায় তখন আপনি এখানে মার্জিন কম বেশি করে নিতে পারবেন। সো এই তো আমাদের এখানে প্রয়োজন হয়েছিল ৫, দ্যাটস ওয়াই আমরা এখানে ৫ দিয়েছি। এই তো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কি শো বাই নাও বাটন অন সব বা আর্কাইভ পেজ। সো এটা মূলত হচ্ছে ডিফল্ট হচ্ছে আপনার, আমরা যেটা সেট করেছি আপনার প্রোডাক্ট পেজ, আমরা যদি প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজ দেখতে পাচ্ছেন এই যে কোন একটা প্রোডাক্টের পেজ, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। সো প্রোডাক্ট পেজে কিন্তু এটা অটোমেটিক্যালি দেখাবে, সবসময় দেখাবে এটা। আপনি প্লাগইন ইনস্টল করলেই এই বাই নাও বাটনটা চলে আসবে। কিন্তু আপনি যদি চান যে আপনার সব পেজগুলাতে দেখাবেন, যেরকম সাপোজ আমরা হোম পেজগুলা বা হচ্ছে আর্কাইভ পেজ বা সব পেজগুলাতে আমরা রাখতে চাচ্ছি। সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে টিক মার্কটা থাকবে না। এই টিক মার্কটা আপনাকে দিয়ে নিতে হবে। তাহলে আপনি সব পেজ বা আর্কাইভ পেজগুলাতেও এই বাই নাও বাটনটা দেখাতে পারবেন। এরপরে তো বললাম যে টেক্সটটা, এরপর হচ্ছে গিয়ে ওই প্লেস অর্ডার বাটনের কালারটা আপনি এখানে পরিবর্তন করতে পারবেন সেম ওয়েতে। এরপর রয়েছে প্লেস অর্ডার বাটনের ফন্ট সাইজটা আপনি কম বেশি করে নিবেন। আপনার ফন্ট সাইজ যতটুকু প্রয়োজন হবে। এরপরে হচ্ছে আপনার প্লেস অর্ডার বাটনের হচ্ছে প্যাডিংটা, যেভাবে আসলে আমরা বলেছিলাম যে আপনি যদি বাটনের যদি কম বেশি করতে চান কোনটা, লম্বা, টেরা, বেঁকা, ছোট, সো এই ব্যাপারটা আপনি এখান থেকে প্লেস অর্ডার বাটন থেকে
কাজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে লোডিং অ্যানিমেশন। আ এটা আসলে সেভাবে প্রয়োজন হবে না। এটা যেভাবে আছে এটাকে ডিফল্ট আকারে রেখে দিবেন। এটাকে আপাতত এভাবেই রেখে দিবেন। সো এই তো। তো মোটামুটি আমি সেটিংস সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম এবং এই সেটিংস গুলো করলে আপনার মোটামুটি ওয়েবসাইটে পারচেজ করার জন্য রেডি। সো আমি এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমি একটু ম্যানুয়াল যে পেমেন্টটা রয়েছে আমি সেটা অন করব। সো আমি আ ভিডিওটা স্কিপ করছি না। আমি সরাসরি আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। সো আমি ইনস্টল প্লাগইনস এ চলে যাচ্ছি এবং আমরা যেটা করব ম্যানুয়াল পেমেন্টটা এনেবল করে দেব। সো সেক্ষেত্রে আমি যাতে আসলে আপনাদেরকে পারচেজ করে দেখাতে পারি। আ এই তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। সো আমাদের কিন্তু আরো বেশ কিছু প্লাগইনস রয়েছে আপনারা জানেন। সবচাইতে আরেকটা মোস্ট পপুলার আমাদের প্লাগইন রয়েছে সেটা হচ্ছে কমার্স গার্ড প্রো। সো কমার্স গার্ড প্রো সম্পর্কে আপনারা যারা জানেন না তারা কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমি সেখানে লিংক দিয়ে রাখবো। আপনি চাইলে কমার্স গার্ড প্রোটাও আপনারা চেক আউট করতে পারেন। সো এবার আমরা মূলত যেটা করব আমি একটু রিলোড করে দিচ্ছি ওয়েবসাইটটা এবং ওয়েবসাইটটা রিলোড করে দেওয়ার পরে আমরা এখন আবারও চলে যাই। সাপোজ আমরা এখান থেকে এবার পারচেজ করব। অর্ডার নাও অপশনে ক্লিক করছি। পপআপ চলে আসলো এবং এটা লোডিং নিয়ে নিল। এখন আমরা যেটা করব আচ্ছা এখানে ৪ টা হয়ে গেছে আমরা ১ টা করে দিচ্ছি। আ ঠিক আছে। সো আপনারা এটা কম বেশি করে নিবেন। এরপরে আমরা যেটা বলব যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ম্যানুয়াল পেমেন্টটা করব। সো যেহেতু আসলে যদি আসলে আমরা গেটওয়ে পেমেন্টটা দেই, সো গেটওয়ে পেমেন্টটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকা-পয়সা পেমেন্ট করতে হবে। সো যেহেতু আমি টেস্ট পারপোজ এ আপনাদের দেখাচ্ছি সো সেহেতু আমি ম্যানুয়ালটা ওপেন করে নিলাম। হোয়াটএভার। সো আমি এখান থেকে ডিটেইলস দেওয়া থাকলেও সমস্যা নেই। এরপরে আমি এই ডিটেইলসটাও দিয়ে দিলাম এমনি টেস্ট। সো এরপরে জাস্ট হচ্ছে অর্ডার নিশ্চিত করুন এখানে ক্লিক করব এবং এটা কিন্তু পারচেজ সরাসরি আমাদেরকে রিডাইরেক্ট করে এখন থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। সো ইজি একটা প্রসেস ছিল পারচেজ করার। এই তো যাতে আসলে আপনার কাস্টমার এর জার্নিটা আসলে খুব ইজি হয়। এক ক্লিকেই সে সবকিছু করে ফেলতে পারে। আদার্স কোনো পেজে যাওয়া লাগতেছে না, এড টু কার্ট করা লাগতেছে না। সবকিছু জাস্ট একটা ক্লিকে যাতে হয়ে যায়। এই কারণে মূলত আমাদের প্লাগইনটা ডেভেলপ করা হয়েছে। সো সকল কিছু আশা করছি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আমি। আরেকটা ব্যাপার বলব সেটা হচ্ছে যে আপনাদের ১ম প্রশ্ন তো ছিল আসলে ডেমো দেখতে চাই। সো ডেমো আমাদের ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পারবেন UI টা কিরকম। এবং এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে না করতে হবে এবং প্লাগইনটা কিভাবে কাজ করবে। এই তো। আরেকটা প্রশ্ন আপনাদের প্রায় পেয়েছি সেটা হচ্ছে আপনারা যারা ট্র্যাকিং করেন ওয়েবসাইটে বা আসলে গিয়ে আপনারা পিক্সেল সেটআপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পপআপটা যদি আপনারা এনেবল করেন বা পপআপ চেকআউট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চেকআউট যে ইভেন্টটা আছে সেটা কিন্তু ফায়ার হবে না। কারণ হচ্ছে আমরা যেহেতু আপনি সহজভাবে বোঝার চেষ্টা করেন আপনার চেকআউট ইভেন্টটা কখন ফায়ার হয়? যখন আপনি চেকআউট পেজে যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আমাদের প্লাগইন ব্যবহার করলে তো আপনার চেকআউট পেজে যেতে হচ্ছে না। সেক্ষেত্রে ইভেন্টটাও ফায়ার হওয়ার কোনো চান্স নেই। এই তো। সো এই সিম্পল ব্যাপারটা আপনারা আশা করছি বুঝতে পারবেন। তো এখন আপনাদের যাদের আসলে প্রয়োজন হবে এই পপআপ চেকআউট প্লাগইনটা তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করে নিতে পারেন এবং আ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন। কারণ আমি বলে দিয়েছি যে আসলে থিম ভেরিয়েশন অনুযায়ী আসলে কনফ্লিক্ট করতে পারে। সো আপনি যেই থিম ব্যবহার করছেন সেই থিম যদি আসলে কোনো কনফ্লিক্ট করে অবশ্যই এখান থেকে পারচেজ করে নিবেন। এরপর আপনি চেক করবেন। যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে আপনার ওয়েবসাইটটা জাস্ট শেয়ার করবেন। আমরা আপনার ওয়েবসাইটের জন্য কাস্টমাইজ করে দিয়ে দেব যাতে আসলে আপনার ওয়েবসাইটে সকল কিছু সুন্দরভাবে দেখা যায় বা UI টা আসলে সুন্দর থাকে এতটুকুই। সো আর বেশি কথা বাড়াবো না। আশা করছি আপনারা প্লাগইনটা সেটিংস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো আসলে যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পারচেজ করে নিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।